নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। 3টে নাইট ডিউটি করার পরে আজকে বেরিয়েছি বাড়ি যাব বলে। 2 দিনের ছুটি রয়েছে। ধর্মতলায় এসে টিকিট কেটে এই যে স্টেট বাসে উঠবো। এখন বাড়ি যাওয়ার পথে আমার এক বন্ধুর সাথে দেখা হলো, সেও যাবে বাড়ি। এখন বাজে 8:40 আর আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। আজকে যাব শ্বশুর বাড়িতে, ওখানে মা বাবাও আসবে। আমার যাওয়ার আগেই মা আর বাবা ওখানে গিয়ে পৌঁছেছে। মার বাড়ি যেতে যেতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যাবে, তাই জন্য শ্বশুরমশাইকে বলে রেখেছি যাতে আমাকে নিতে আসে। বাবা বলেছে যে স্ট্যান্ডে নামার কিছুক্ষণ আগে ফোন করলেই বাবা নিতে চলে আসবে। বাড়িতে ওঠার আগে একটা চিড়ে ভাজার প্যাকেট কিনেছিলাম, আর সেটা খাওয়ার পরে একটু জল খেলাম। এখন আমার বড্ড ঘুম পেয়েছে, বেশ খানিকক্ষণ চোখও লেগে গেছিল। আমার হিসেবটা একেবারে ঠিকঠাকই ছিল। 12টা 15-তে নেমেছিলাম, আর তারপর দেখি যে বাবা ওয়েট করছিল। একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, মিষ্টি নিতে মা বারণ করেছে, তাই কোল্ড ড্রিঙ্কস নিলাম আর 2টো বোতল নিয়েছি। এক হাতে আমার লাঞ্চ বক্সটা ছিল, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোও ধরেছিলাম। রোদটা তেমনভাবে নেই, হালকা হালকা মেঘলা ছিল, আর সাথে প্রচণ্ড হাওয়া ছিল। এখন আমি পৌঁছে গেছি শ্বশুরবাড়িতে। এদিক দিয়ে যাবো। সেই শব্দ শুনতে পাচ্ছি, মা আর শাশুড়ি মা দুজনে গল্প করছে অনেক জোরে জোরে। তারপর ঘরের ভেতরে এসে দেখছি যে মা আজকে মাটির উনুনে রান্না করবে। মাকে নিয়ে তাই আমি চলে গেলাম একটু সামনের দিকে, আমাদের ঘরের সামনেটা ঘুরিয়ে দেখাবো বলে। একটু বৃষ্টির জল পড়তে না পড়তেই ঘরের সামনের দিকটা চারপাশে সবুজ হয়ে গেছে। এবারে এসে দেখছি এক একটা ওল গাছ আমার মাথার থেকে অনেক বেশি হাইটের হয়ে গেছে। আমার মা বাড়ি থেকে আসার সময় বানিয়ে এনেছে পিঠে, শাশুড়ি মা বানিয়েছে সুজি। এসব খেতে খেতেই দেখি বাড়ির পাশে এক জেঠিমা এসেছে দেখা করতে। মিষ্টি যাওনি কেন? দেখে আসবে তোমার শ্বশুর বড় কাকার। বাবা আচ্ছা বিকেলবেলা যদি আমাদের এদিকে নিয়ম রয়েছে যে মেয়ের শ্বশুর বাড়িতে রথযাত্রার আগে আগে আম কাঁঠালের ভার যাবে, সাথে যে যেমন পারবে ফলও দেবে। তাই বলে এত কিছু বাড়িতে এসে দেখছি পেটি পেটি জিনিস এসেছে। আমের আবার আলাদা আলাদা প্যাকেট রয়েছে, কারণ আমাদের তো অনেক কটাই আমের গাছ রয়েছে, আর প্রত্যেক কটা গাছের আম আলাদা আলাদা, তাই জন্য বিভিন্ন বিভিন্ন প্যাকেটও করা হয়েছে। সাথে আবার কেনা আমও রয়েছে। এছাড়া ছিল আপেল, অসমের কমলা লেবু, আর ছিল কলা আর মুসাম্বি। সাথে আবার মায়ের বানানো আচার আর আমসত্ত্ব ছিল। আজকে এ বাড়িতে 3টে কাঁঠাল আনা হয়েছে, আর প্রত্যেক কটা কাঁঠালই আমাদের নিজেদের ঘরের গাছের। শাশুড়ি মায়ের হেসেলে ঢুকে দেখলাম যে আজকে দেশি মুরগির ঝোল হবে। মা আর শাশুড়ি মা দেখছি দুজনে অনেক গল্প করছে। একদিন আমি শাশুড়ি মায়ের মতো একটা মাংস রান্না করেছিলাম, তবে রান্নাটা একেবারে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তবে টেস্টটা শাশুড়ি মায়ের মতো আনতে পারিনি। মা কি করে দুপুরের রান্নাটা উনুনেই সারে, আর রাতের রান্নাটা করে গ্যাসে। মাংসটা কড়াইতে কষিয়ে নেওয়ার পর কুকারে 2টো সিটি নিয়ে তারপর নামিয়ে দেয়। দেখে মনে হচ্ছে অনেকটা তেল, কিন্তু তা নয়। দেশি মুরগির গায়ে যে স্কিনটা থাকে ওখান থেকে অনেকটা তেল বেরোয়। আর সাথে কিছু ভাজাভুজি ছিল, শেষ পথে দই আর মিষ্টি ছিল। আমাদের সবারই খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। এখন মা আর বাবা বড় জেঠুর সাথে গল্প করছে। গল্প সেরে আমি একটু শুতে এসেছি, বাবা মাও রেস্ট নিচ্ছিল। তারপরে শাশুড়ি মাকেও ডাকলাম, বলো তুমিও আমাদের সাথে গল্পে যোগদান করবে। মা বলছে যে আমাকে তোমার ভিডিওতে নিও না, ঘেমে গেছি, মুখটুক কেমন হয়ে গেছে, তারপর টিপ ফিপও পরা নেই, কেমন যেন বিচ্ছিরি লাগছে দেখতে। কিন্তু আমি কি আর ছাড়ার পাত্রী? ডিউটি সেরে সোজা বাড়ি এসেছি, তো একটু স্নান করার পরে খাওয়া দাওয়া করতেই বিশাল ঘুম পাচ্ছি। আমার এতটা ঘুম পাচ্ছিল যে পাশে 2 মা গল্প করলেও আমার ঘুমের কিছু ব্যাঘাত ঘটে। ওদিকে দেখলাম বাবাও একেবারে ঘুমের মধ্যে রয়েছে। এই সময় একটা ভিডিও কল করেছিলাম হাজবেন্ডকে, দেখালাম যে দেখো তুমি বাড়িতে নেই আর আমরা কতটা মজা করছি। আর ও বেচারা আফসোস করছে, ইস এ সময় যদি আমি বাড়িতে থাকতে পারতাম কি যে ভালো লাগতো। আসলে আমরা যে যার কর্মসূত্রে বাইরে থাকি, তাই সবাই মিলে যখন এক হই খুব মজা হয়। একটু ঘুমোচ্ছিলাম, তারপরে মা আবার ডাকলো, বলছে তাড়াতাড়ি করে ওঠ, দেখবি চল কাঁঠাল ছাড়ানো হচ্ছে। 2 বাবা এখনো পর্যন্ত রেস্ট নিচ্ছে, আর এদিকে 2 মা দমে কাঁঠাল ছাড়াচ্ছে। সাথে এসে আমি আবার যোগদান করলাম। কাঁঠালটা পেড়ে নেওয়ার পরে তারপরে মা এটাকে বস্তার মধ্যে রেখেছিল যাতে তাড়াতাড়ি পেকে যায়। কাঁঠালটা একেবারে ভালোভাবেই পেকে গেছিল, আর যার জন্য যখন ছাড়াচ্ছিল চারদিকটা একদমই গন্ধে ম ম করছে। সাথে সাথে আবার দেখি কয়েকটা মাছিও চলে এসছে। শ্বশুরবাড়ির চারিদিকে যে কয়েকটা জ্ঞাতি বাড়ি আছে সেগুলোতে এখন এই ফলগুলো ডিস্ট্রিবিউট করা। এখন তো প্রথম তাই প্রথম 1 বছর যা আসবে আমার বাপের বাড়ির কাছ থেকে সমস্ত জিনিসই এবং জ্ঞাতিদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। মায়ের কাঁঠাল ছাড়ানোটা শেষ হয়ে গেছে, আর সবগুলো একটা গামলার মধ্যে করে রেখেছে। আমাকে মা বলছে যে ওইটা নিয়ে এসে এখন তুমি দেখো কতটা কি হয়েছে, সমস্ত জায়গায় দেওয়া হবে। এই বাড়ি থেকে টোটাল 3টে কাঁঠাল এসেছে, আর এখন 2টো কাঁঠাল ছাড়ানো হয়েছে, এখনো পর্যন্ত একটা কাঁঠাল রয়েছে। মা বললো যে চলো আজকে আমাদের সাথে একটু ঘুরতে যাবে। তো এর আগেও মা আমাকে বহুবার বলেছে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমি কখনো
কোনোদিনও যাইনি। আজকে যেহেতু একটু হাতের সময় আছে তাই ভাবলাম যে দুই মায়ের সাথে আমিও একবার গিয়ে ঘুরে আসি। অবশ্য হ্যাঁ, শুনলাম যে বাবাও যাবে। মা এখন বাকি ফলগুলোও এনেছে, সমস্ত ফলগুলো ডিস্ট্রিবিউট করে আলাদা আলাদাভাবে সমানভাবে দেওয়া হবে, যাতে প্রত্যেকের বাড়িতেই সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। আমাদের এই গ্রামে একটা মন্দির আছে, ওখানের মা নাকি অনেক জাগ্রত, অনেক ছোটোবেলায় এসেছিলাম। চলুন আজকে আমি আপনাদেরকে সেই মন্দিরটা শেয়ার করবো। শ্বশুর বাড়ি থাকলে তো নাইট স্যুটগুলোই পরি, আর এখন যেহেতু বাইরে বেরোবো তাই ভাবলাম যে একটা শাড়ি পরবো। তাই আলনা থেকে একটা সুতির শাড়ি নিলাম আর সেটা এখন পরবো। এদিকে শাশুড়ি মা বলছে যে আগে তুমি শাড়িটা পরে নাও, তারপরে একটু ফল কাটো, তোমার বাবা মাকে দাও খেতে। বাবা এক একটা আম এনেছে এতটা বড় যে এক একটা আম কাটলেই আমাদের 6 জনের আরামসে হয়ে যেত। দুপুরে যেহেতু খেতে অনেকটা দেরি হয়ে গেছে আর অবেলায় খাওয়ার জন্য এখন আর একদম খিদে নেই। আমটা ধুয়ে নিয়ে এসেছি আর সাথে একটা বটিও নিয়ে এসেছি। আমি দেখেছি ছুরির থেকে বটিতেই আম কাটাটা ভালো হয়। আমাকে জিজ্ঞেস করলাম একটু আপেল আর মোসাম্বি কাটবো কিনা, তো বাবা বললো যে না, অত কিছু কাটতে হবে না, একটাই আম কাট, তেমন বেশি খিদে নেই তো, অল্প অল্প খেলেই হবে। দাঁড়ান কাজটা আগে করে নিই, তারপর আবার আসছি গল্প করতে। অল্প একটু ফল খেয়ে এখন বেরিয়েছি ঘুরতে যাব বলে। আর ওদিকে দেখছি দুই মায়ের ডিস্ট্রিবিউশন এখনো পর্যন্ত শেষ হয়নি। ডিস্ট্রিবিউশনে যদিও আমার তেমন কোনো অংশগ্রহণ ছিল না, আমার কাজ ছিল যে শুধুমাত্র ভিডিও করা। ও হ্যাঁ, আর একটা কথা, ফলের সাথে সাথে মিষ্টিও ছিল। শ্বশুর মশাইকে বাড়িতে রেখে আমরা এখন সবাই যাচ্ছি ঘুরতে। বাড়ি থেকে বেশি দূরে নয়, হাঁটা পথে মাত্র 5 মিনিট কি 6 মিনিট লাগলো। আজকে যে জেঠিমাদের বাড়ি যাচ্ছি সেই জেঠিমা আমার অনেক আগে থেকেই চেনা, কারণ অনেক ছোটবেলায় যখন আমি ড্রয়িং স্কুলে যেতাম তখন ওই জেঠিমার ছেলে মানে দাদা আমাদের ড্রয়িং স্কুলেই শিখতো। পরে দেখি সেই জেঠিমা আমার শ্বশুর বাড়ির পাড়াতেই থাকে। আর শুধু তাই নয়, আমাদের নিজেদের জ্ঞাতির মধ্যেও পড়ে। জেঠিমাদের বাড়িতে গিয়ে দেখছি প্রচুর পেয়ারা হয়েছে। আমার ঘরে গাছ আছে, এরা হয়। আমি বলছি এবারে আমি নিয়ে আসতে পারিনি, পরে পাঠাবো। আজকে এসছি। খাবার ঘরে গিয়ে দেখছি জেঠিমা আবার আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। মা তারপরে গিয়ে বললো যে আমরা অবেলায় খেয়েছি আর এখন আবার আম খেয়ে এসেছি, তাই এখন কিচ্ছু খাবো না। কিন্তু জেঠিমা কি আর সে কথা শুনবে? বলছে একটু আইসক্রিম খেয়ে যেতে হবে। আর জেঠিমাদের বাড়িতে আইসক্রিমের দোকান রয়েছে, দাদা আবার নিয়ে আসছে আইসক্রিম। বড় নয়, ছোট বাচ্চাগুলো। আমি একদমই না বাবা, মা প্রথমে না না করলেও দাদা আর জেঠিমার রিকোয়েস্টে একটা আইসক্রিম নিয়েছিল। বাড়িতে এক দিদা, দিদি ভাই আর একটা বাচ্চাও রয়েছে, তাদের ভিডিও ক্লিপগুলো অবশ্য আর নেওয়া হয়নি। পরে তাদের সাথে দেখাও হয়েছিল আর অনেক কথাও হয়েছিল। অনেকটা গল্প আর আড্ডা দেওয়ার পর আমরা ও বাড়ি থেকে আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তারপর আপনাদেরকে যেহেতু বলেছিলাম যে সর্বমঙ্গলা মায়ের মন্দির দেখাবো, তাই এখন এই মন্দিরে আসলাম। অনেক ছোটবেলায় আমি এখানে এসেছিলাম। এখানের মাঝে অনেক জাগ্রত, তা আমি ছোটবেলায় দাদুর কাছে অনেক গল্প শুনেছি। ছোট্ট ঘর ছিল এখানটা, তারপরে তো দেখলাম এটা বড় হয়ে গেছে। আমার মিষ্টি যখন ছোট ছিল 2 বছরে। এটা পরের দিন সকালের ভিডিও ক্লিপ। আজকে মারা সকাল সকালই বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে, আর থাকবে না এখানে। আর মা বলছিল যে কালকে বিকেলেই চলে যাবে, কিন্তু অনেক জোরাজুরি করার পরে তারপর কালকে রাত্রিটুকু আমাদের বাড়িতে থেকেছিল। আমাদের বাড়ির চারপাশে অনেক ফুলের গাছ ছোট ছোট হয়েছিল, আর মা তাই বললো যে এগুলো কটা নিয়ে যাব, গিয়ে বাড়িতে লাগিয়ে দেবো। ঠিক আছে তো, হাই ভেঙে গেছে নিচ দিকে। একটা নিবে? একটা নিবে? মাকে দেখা যাবে। দেখো, হ্যালো। হাসবে। মেয়ের বাড়ি থেকে নতুন মেয়ে জামাই বাড়ি এই বছর করছেন এতগুলো হয়েছে? না, এই বছরে
শাশুড়ি মা অনেক সুপুরি গাছের চারা বানিয়েছে, আর সেখান থেকে 5টা চারা আজকে মা আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। শ্বশুরমশাই বাড়ির কাছে এক টোটোকে ডেকে দিয়েছে, এখন চলে এসছে, আর মা আর বাবারা চলে গেল। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন, অপেক্ষা করতে থাকুন আমার নতুন ব্লগের জন্য। আজকে তাহলে আসলাম।